अनर्पितचरेण चिरात् करुणायवतीर्णः कलौ समर्पयति मुन्नत उज्ज्वलरसां स्वभक्ति श्रियं हरिपूरटसुन्दरद्यूते कदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु वा श्रीशचिनन्दन स्फुरतु वा श्रीशचिनन्दन। जय निताय। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर श्रीचरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। दीर्घदिनेर मान्दार ग्रामेर এই আসরে आज এই দোল পূর্ণিমা উপলক্ষে হরিনাম সংকীর্তন আপনারা আস্বাদন করার জন্য সবাই ছুটে আজ সমবেত হয়েছেন, একত্রিত হয়েছেন প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। কীর্তন গান বীরভূমের বুকে যেভাবে মানুষের মনের মধ্যে একটা শ্রদ্ধার জায়গা রেখেছে, সারা বাংলার মধ্যে এই বীরভূম জেলা একটি অনন্য জেলা। প্রথম কথা, এই জেলা থেকেই তো কীর্তনের প্রভাব প্রচলিত যে ধারা সেটা শুরু হয়েছে বীরভূম থেকে, জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম থেকে। তারপরে এখনো পর্যন্ত চলে যাচ্ছে সারা বাংলা জুড়ে। আর আপনারা সেই জেলার মানুষ, আমার নিতাই চাঁদের জন্মভূমি, আমার সাধক বামাখ্যাপার জন্মভূমি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি। এই সুন্দর জেলায় আপনারা কীর্তন যেভাবে আস্বাদন করেন, এই কীর্তন আপনাদের হৃদয়ের মধ্যে চির উজ্জ্বল হয়ে থাকুক, এটাই আমার নিতাইয়ের কাছে প্রার্থনা, আমার গৌরের কাছে প্রার্থনা। প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি জায়গায় যায়, কোনো না কোনো কারণ নিয়ে যায়। যেমন আমি আজকে আপনাদের এখানে এসেছি গ্রামে, কেন? গান শোনানোর জন্য, কীর্তন শোনানোর জন্য। আপনারা কেন এসেছেন? কীর্তন শোনার জন্য। শোনানো আমার আসার কারণ, আর শোনা আপনাদের আসার কারণ। তাহলে এই যে কলিযুগে মহাপ্রভু এলেন, তারও কি কোনো কারণ আছে? নিশ্চয়ই আছে। বিনা কারণে কোনো কিছু হয় কি? বিনা কারণে পৃথিবীটাই জন্ম নেয়। পৃথিবীটাও জন্ম নিয়েছে, আর পৃথিবীটাও একটা তৈরি হয়েছে কোনো না কোনো একটা কারণ। কি কারণ আমরা এখনো পর্যন্ত বুঝতে পারিনি ঠিক, তবে কারণ। এই কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম, কি সুন্দর করে এক্সপ্লেন করেছে একটা লোক। আমারও মাথায় খানিকটা স্ট্রাইক করলো যে হ্যাঁ, এটা তো ঠিক। মানে একটা বিজ্ঞানী আর কি, একটা বিজ্ঞানের ছাত্র, সে একটা ভিডিও করে ওই ফেসবুকে দিয়েছে। ফেসবুক তো খুব আমরা খারাপ কাজে ব্যবহার বেশি করি বলে, কিন্তু যদি আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি ভালো হবে। ইউটিউব ভালো কাজে ব্যবহার করতে পারলে ভালো হবে। তাই ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম যে আমাদের যে সোলার সিস্টেম, আমাদের যে সৌর জগৎটা, পৃথিবীটা ঠিক যে জায়গাটায় আছে, এই জায়গাটায় মনে হয় কেউ যেন প্রি প্ল্যান করে ওইখানটায় রেখে দিয়েছে। পৃথিবীটাকে কেউ প্রি প্ল্যান করে, আগের থেকে পরিকল্পনা করে ঠিক এই জায়গাটাতে রেখেছে পৃথিবীটা। কেন? তিনি বলছেন যে এই জায়গাটার থেকে যদি সূর্যের দিকে আরো একটু এগিয়ে থাকতো, তাহলে সূর্যের তাপে আমরা কোনোদিন বেঁচেই থাকতে পারতাম না। 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা চলে যেত। আমাদের তো 40-45 হলেই আমরা হাবুডুবু খাই। বলছে 80 থেকে 100 পর্যন্ত ডিগ্রি সেলসিয়াস চলে যেত যদি একটুখানি এগিয়ে থাকতো সূর্যের দিকে। আবার বলছে একটুখানি যদি পিছিয়ে থাকতো, তখন আবার এতই ঠান্ডা হয়ে যেত যে রাত্রির বেলা সব জায়গায় বরফ পড়ে যেত। মানে বেশি এগিয়ে থাকাটাও ভালো নয়, বেশি পিছিয়ে থাকাটাও ভালো নয়। এমন একটা জায়গায় পৃথিবী রয়ে গেছে যেন মনে হচ্ছে কেউ আগের থেকে পরিকল্পনা করে এই জায়গাটাতেই রেখে দিয়েছে। তা আমরা তো জানি না কে রেখে দিয়েছে, ধরেই নিতে হবে ঈশ্বরই রেখে দিয়েছে। আমার গোবিন্দই রেখে দিয়েছেন। আমার গোবিন্দই সবকিছু সৃষ্টি যখন করেন, তাহলে আমাদেরকে রক্ষা করার জন্য বোধহয় এই জায়গাটাতে উনিই রেখে দিয়েছেন। তাহলে তিনি যখন করুণা করে এত সুন্দর একটা পৃথিবীতে এইভাবে রেখে দিয়ে আমাদেরকে লালন পালন করছেন, তাহলে আমাদের কি কোনো কারণ নেই তাকে ডাকার, তাকে ভজনা করার?
তাকে কৃতজ্ঞতা জানানোর কোনো কারণ নেই? কারণ আছে। তাই আমাদেরও জন্ম হয়েছে মানুষ রূপে, যাতে আমরা তাকে কৃতজ্ঞতা জানাতে পারি। তাহলে গৌরাঙ্গ এখানে এসেছেন একটা কারণে। কোন কারণে? সেই কারণটা রচনা করছেন রূপ গোস্বামী প্রভুপাদ। তিনি লিখছেন যে অনর্পিত চরিং চিরাগ। অনর্পিত, অন অর্পিত, অনর্পিত। অর্পিত মানে দেওয়া হয়েছে, অনর্পিত মানে দেওয়া হয়নি। তাহলে অনর্পিত মানে দেওয়া হয়নি। চরিং চিরাগ, চিরকালে কখনো দেওয়া হয়নি এমন একটা দামি জিনিস। করুণয়া মানে করুণা করিয়া, অবতীর্ণ অবতার কলৌ, কলিযুগে অবতার হলেন কে? গৌরাঙ্গ সুন্দর। তাহলে চিরকালে কোন জিনিসটা দেওয়া হয়নি? না স্বভক্তি শ্রিয়ম, নিজের প্রেম সম্পত্তি, নিজের ভক্তি সম্পত্তি, নিজের রোজগার করা প্রেম সম্পত্তি কাউকে তিনি দেননি। সেইটা দেওয়ার জন্য নাকি কলিযুগে তিনি করুণা করে অবতীর্ণ হয়েছেন। তাহলে অনর্পিত চরিং চিরা করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম, সমর্পণ করার জন্য। উন্নত উজ্জ্বল রসান, উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ নিজের ভক্তি সম্পদ। যেটা অর্পণ করা হয়নি সেটা সমর্পণ করতে এসছে। এ তো আশ্চর্য ব্যাপার। কেন এত দয়ালু হয়েছেন? আপনারা যারা কৃষ্ণকে ভালোবাসেন, আপনারা জেনে রাখুন, আপনারা যতই কৃষ্ণকে ভালোবাসুন না কেন, আপনারা জেনে রাখবেন যে কৃষ্ণের মতো কৃপণ আর কেউ নেই। প্রচন্ড কিপ্টে মানুষ। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে লেখা, কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। চৈতন্য চরিতামৃতে লেখা আছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছে। বলছে কৃষ্ণের কাছে আপনি যা চাইবেন কৃষ্ণ তাই দিয়ে দেবে, কিন্তু তার সম্পত্তিতে হাত মারলেই কৃষ্ণ ছুটে চলে যাবে 100 হাত দূরে। তাহলে কৃষ্ণের কাছে এই যে আপনারা চান না, ওই যে আপনারা পেয়ে যান, ভগবানের কাছে মানত করেন, যা চান তাই পেয়ে যান, এটা কৃষ্ণের স্বভাব দেওয়া। আপনি ভগবানের কাছে 100 বিঘে জমি চান, ভগবান দিয়ে দেবে। ভগবানের কাছে 5 তলা বাড়ি চান, ভগবান দিয়ে দেবে। 2 কোটি টাকা দামের গাড়ি চান, দিয়ে দেবে। 50 কোটি টাকা সম্পত্তি চান, দিয়ে দেবে। ভুক্তি দিয়ে দেবে, মুক্তি দিয়ে দেবে, সব দিয়ে দেবে। কিন্তু কোন ভক্ত যদি একবার চেয়ে ফেলে, হে গোবিন্দ আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমার চরণের প্রেম চাই, ব্যাস, অমনি কৃষ্ণ তল্পি তল্পা গুটি আগে পালাবে, বলে বাবা খবরদার থাকা যাবে না, আমাদের আসল জায়গায় হাত দিয়েছে। প্রেম তিনি কাউকে দেবেন না, কাউকে প্রেম দেন না, গুটিয়ে রেখে দিয়েছে সম্পত্তি সিন্ধুকের মধ্যে। সত্য যুগে কাউকে প্রেম দেন, ত্রেতা যুগে কাউকে প্রেম দেন, দাপর যুগে বৃন্দাবনের পরিমণ্ডল ছাড়া কাউকে প্রেম দেন। আর সেই প্রেমটা দেওয়ার জন্য কলি যুগে হাতে ধরে পায়ে পড়ে যেচে যেচে সেই প্রেম দেওয়ার জন্য পাগল হয়ে গেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে কারণ নেই? নিশ্চয়ই কারণ আছে। আপনারা ভেবে দেখুন যে সত্য যুগে প্রহ্লাদের মতো ভক্তকেও পর্যন্ত প্রেম থেকে বঞ্চিত করেছে। যে প্রহ্লাদের জন্য নরসিংহ অবতার হয়ে গেছে ভগবান শ্রী বিষ্ণু, তাকেও পর্যন্ত প্রেম দেন। ত্রেতা যুগে হনুমান সব থেকে বড় ভক্ত হওয়া সত্ত্বেও সেও প্রেমের স্বাদ কোনোদিন জানেই না। দাপর যুগে শুধুমাত্র বৃন্দাবনের গণ্ডি ছাড়া আর বাকি বাইরে কেউ প্রেম সম্বন্ধে জানে না। আর সেই ভগবান কৃষ্ণ আজকের নবদ্বীপে জন্ম নিয়ে উদার ভাবে একেবারে আকুল হয়ে হাতে ধরে পায়ে পড়ে সেই প্রেম প্রদান করার জন্য পাগল হয়ে গেছে। তাহলে একটা কিপ্টে মানুষ, একটা কৃপণ মানুষ হঠাৎ করে উদার যদি হয়ে যায়, তাহলে ভক্তগণের বা সাধারণ মানুষের মনে প্রশ্ন হয়, বোধহয় মাথা খারাপ হয়েছে, ভীমরতি হয়েছে। ভীমরতি না হলে ভাবে কেউ উদার করে দেয়। মনে মনে দেখবেন বাবা, আপনারা তো গ্রামে বাস করেন, গ্রামে যখন বাস করেন তাহলে গ্রামে কিছু কিছু লোক আছে যারা কিপ্টে হয়। কিছু মনে করবেন না, আপনাদের গ্রামে যদি কেউ কিপ্টে থাকে, তাদের আমি উদ্দেশ্য করে বলছি না, আমি আমার গ্রামেরও কথা বলছি। আমার গ্রামেও 3-4টে লোক আছে, সে কিপ্টে মানে সাংঘাতিক কিপ্টে, মানে জল পর্যন্ত সরবে না এমন কিপ্টে, হাড় কিপ্টে বলে।
হ্যাঁ, তো সেই হাড়কিপ্টে লোক হঠাৎ করে যদি উদার হয়ে গিয়ে বলে আমার সম্পত্তি কি কোথায় আছে গো, আমার সম্পত্তিগুলো তোমরা নিয়ে নিয়ে ভাগাভাগি করে নাও, লোকে বলবে না পাগল হয়েছে? যার হাত থেকে একটা টাকা গলে না সে বলতে সম্পত্তি ভাগ করে নাও। এ হয় নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, নইলে এরকম করবে কেন? তা আমার মহাপ্রভু আজকে যে উদার হয়েছে, কৃষ্ণ যে উদার হয়েছে, কারণ আছে। কি কারণ? কারণটা হয়েছে দাপর যুগে, ওই বৃন্দাবনের গণ্ডির মধ্যেই ঘটনাটা ঘটেছে। বাংলায় একটা কথা বলি না বাবা, দশচক্রে ভগবান ভূত। কি বলি? দশচক্রে ভগবান ভূত, মানে 10 জনের পাল্লায় পড়লে ভগবান পর্যন্ত পাগল হয়ে যায়। তা সত্যি দাপর যুগে 10 জনের পাল্লায় পড়ে ভগবান ভূতই হয়েছে। 10 জন কে কে বাবা? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, 8 জন সখী, বড়াইমা আর রাধারানী। এই হচ্ছে 10 জন। এই 10 জনের পাল্লায় পড়ে কৃষ্ণ পর্যন্ত ভূত হয়ে গেছে। তার মাথা খারাপ হয়ে গেছে 10 জনের পাল্লায় পড়ে। কিরকম খারাপ? একদিন কৃষ্ণ যখন রাধারানীর চরণে এসে বসে বসে প্রেম প্রার্থনা করছে, তখন সখীরা এসে কৃষ্ণকে ধরেছে। এই যে কৃষ্ণ, রাধারানীর চরণ ধরে খুব প্রেম করছো, এই প্রেমটা ঘটিয়েছিল কে? কে ঘটিয়েছিল? আমরা সখীরা না থাকলে প্রেম পেতে না। শুনে রাখো কৃষ্ণ, তুমি যতই বড় গোলক বৈকুণ্ঠ ধামের, তুমি যত বড়ই মালিক হোক না কেন, তুমি হও না কেন, তুমি যত বড়ই মালিক হও না কেন, তুমি আমাদের রাধা রানীর কাছে প্রেমে ঋণী হয়েছে। সর্বনাশ, আমি ঋণী? বলে হ্যাঁ তুমি ঋণী। তুমি গোলক বৈকুণ্ঠে যতই প্রেম রেখে দাও না কেন, তুমি রাধা রানীর কাছে প্রেমে ঋণী। তখন রাধারানীর চরণ ধরে কৃষ্ণ বলছে, বলো তো রাধে, তোমার সখীরা এরকম করে অপবাদ দিচ্ছে আমি নাকি প্রেমে ঋণী? কতখানি প্রেম ঋণ তোমায় শোধ করতে পারলে তুমি মুক্তি দেবে আমার এই ঋণ থেকে? তখন ললিতা বিশাখা বলছে, তা রাধারানীর পা ধরে কি বলছো? মালিকের সঙ্গে কি আবার কথা? এজেন্টের সঙ্গে কথা বলো। এজেন্ট, প্রেমের এজেন্ট আমরা প্রেমের কারিগর। কি বাবা? রাধা কৃষ্ণ হয় প্রেমকল্প লতা, সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। তাহলে প্রেম বৃক্ষ যদি রাধা গোবিন্দ হয়, তাহলে ডালপালা হচ্ছে সখীরা। তাহলে কোম্পানি যদি রাধারানী হয়, তাহলে এজেন্ট হচ্ছে সখীরা। তাহলে তুমি এলআইসি যখন শোধ করার ব্যাপার এসছে, টাকা যখন ম্যাচিউর হয়েছে, তখন এজেন্টদেরকে পয়সা দেবে না? কি গে, আমরা তো এজেন্ট, আমরা প্রেম ঘটিয়েছি, আমরা প্রেম কার্যকর করিয়েছি, আমাদের সঙ্গে আগে কথা বল। তখন রাধারানীর চরণ ছেড়ে দিয়ে এবার কৃষ্ণ সখীদের চরণ ধরেছে। আচ্ছা এজেন্ট তোমরা বলো, কতখানি প্রেম ঋণ শোধ করতে পারলে তবে মুক্তি দেবে? তখন ললিতা বিশাখা বলছে, হে গোবিন্দ, এত প্রেম ঋণ তুমি নিয়েছো রাধার কাছ থেকে, তুমি তার সুদগুলো ভালো করে সময় মতো ফেরত দাও নাই, তাই সুদ এত বেড়ে গেছে, আসলের থেকে বেশি গুণ হয়ে গেছে। ঋণ নিলে কিস্তিতে কিস্তিতে শোধ করতে হয় বাবা। মনে করেন আপনি ব্যাংক থেকে 10 লাখ টাকার ঋণ নিয়েছেন, আপনার তো একসঙ্গে দেওয়ার ক্ষমতা নেই, তা আপনি সুদ সমেত ব্যাংকে ফর্মে সাইন করে এসেছেন যে আপনি প্রত্যেক মাসে 50,000 টাকা করে আপনি শোধ করবেন। একে বলে কিস্তিতে কিস্তিতে শোধ। তাহলে 5 বছরে বা 3 বছর যাই হোক, যেমন সময় হবে তেমন আপনার শোধ হয়ে যাবে, তাই না? তো শোধ যখন হয়ে যাবে সেটাকে বলে কিস্তিতে কিস্তিতে শোধ। তা কৃষ্ণ ঋণ নিয়েছে প্রেম রাধার কাছ থেকে অনেকটা, কিন্তু কিস্তিতে শোধ করেনি বলে সুদটা আসলের থেকে বেশি গুণ হয়ে গেছে। মানে কৃষ্ণ মনে করুন 10 লাখ টাকা ঋণ নিয়েছে, এখন সুদ দাঁড়িয়েছে 70 লাখ টাকা। 70 লাখ টাকা সুদ দাঁড়িয়েছে। এবার আসল যদি ধরেন 80 লাখ টাকা, এ ক্ষমতা নেই কৃষ্ণের শোধ করা। তা তুমি শোধ করনি বলে তোমার সুদটা এত বেড়ে গেছে, আসলের থেকে বেশি গুণ। তাই সারা দাপর যুগ ধরেও তুমি যদি প্রেম বিতরণ করে যাও, তোমার ঋণ শোধ হবে না। কৃষ্ণ তো মাথা খারাপ হয়ে মুখ টুক চুন করে বসে আছে। কি হবে? আমি তাহলে ঋণী থাকবো? সখীরা বলছে, ঋণী থাকবে কেন? উপায় আমরাই বলে দিচ্ছি। এই জন্মে তোমার শোধ করা হবে না, আগামী জন্মে কলিযুগে যখন জন্ম নেবে, জীবের হাতে ধরে পায়ে পড়ে অযাচিত ভাবে যখন ওই প্রেম প্রদান করবে, হে গোবিন্দ, সেদিন ঋণের
খালাস পাবে সেদিন। হরি বল হরি বল। খালাস পাবে তুমি সেদিন ঋণের খালাস পাবে সেদিন ঋণের খালাস পাবে যেদিন দাঁড়ে দাঁড়ে প্রেমে বিলাবে সেদিন ঋণের খালাস পাবে। দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাবে সেদিন দিনে খালাস পাবে। ব্রহ্মার দুর্লভ, এত বেশি ট্রেবল নয়, বেশ দাও, একটু বেশ দাও, খ্যান খ্যান করছে আওয়াজ। ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম যাচকে দিবে ও ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। প্রভু বীর চন্দ্রে কয় সেদিন ঋণের বীর চন্দ্রে কয় সেদিন দিনে বিলাইবে বীর চন্দ্রে কয় সেদিন দিনে খালাস পাইবে ঋণী। বীর চন্দ্রে কয় সেদিন দিনের খালাস পাইবে ওগো সেদিন তুমি মুক্তি পাবে সেদিন তুমি মুক্তি পাবে যেদিন দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাইবে সেদিন ঋণের মুক্তি পাবে। দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাইবে সেদিন দিনের মুক্তি পাবে। এই গানটা রচনা করেছেন কে জানেন? বীরচন্দ্র প্রভু, যার নামানুসারে বীরচন্দ্রপুর নিত্যানন্দের জন্মস্থানটির নাম হয়েছে। আগে ছিল আর চক্রগ্রাম, এখনো আছে, তবে বীরচন্দ্রপুরই পরিচিত। তো নিত্যানন্দের পুত্রের নামে গ্রাম, তিনিই লিখেছেন এই গান যে ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। প্রভু বীরচন্দ্রে কয় সেদিন ঋণের খালাস পাইবে ঋণী। আজকের গৌর হয়ে আমার কৃষ্ণ এসছে এমনি এমনি নয়, আর রাধা রানীর প্রেম ঋণ শোধ করার জন্য হাতে পায়ে ধরে সেই প্রেম বিলাতে এসেছেন, তাই তার আশার কারণ। গৌরাঙ্গ মহাপ্রভু কেমন জানো? গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে রাধার ভাব। কৃষ্ণ প্রেম কেমন হতে পারে সেটা দর্শন নিজে করার জন্য কৃষ্ণই এসেছে আজ গৌর হয়ে। রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কি দুঃখ পেয়েছে সেটা কৃষ্ণের জানতে হবে না? আস্তে কথা নয়, বড় কথা হচ্ছে, এত কথা কেন? এই যে মায়েরা যারা যারা আসছেন চুপচাপ বসবেন, কোনো কথা বলবেন না। আসলে প্রচুর জায়গা ফাঁকা আছে, প্রচুর জায়গায় বসবেন, ঘাড়ের উপরে এসে বসার চেষ্টা করবেন না। অনেকের অভ্যেস আছে ঘাড়ের উপরে গিয়ে বসবে, বান্ধবীর সঙ্গে একবার একসঙ্গে চেপে চেপে বসবে। আস্তে আস্তে কথা নয়। 3 ঘন্টা আমরা কীর্তন করতে আসি, শুধু কীর্তন করাটা আমার পেশা নয়, পেশা অবশ্যই, পয়সা নিয়ে কীর্তন করি, কিন্তু যেগুলো শোনানো হয়, যেগুলো বলা হয়, সেগুলো শাস্ত্রের বচন, সেগুলো তোমাদের উপকারে লাগবে যদি শুনতে পারো। যতক্ষণ কীর্তনের আসরের মধ্যে থাকবে শান্ত হয়ে থাকবে। বলছে কৃষ্ণ জানতো না যে তাকে ভালোবেসে রাধার কি অবস্থা। আপনারা এখানে যারা গান শুনছেন কারা কারা প্রেম করেছেন হাত তুলুন দেখি। প্রেম করেছেন কেউ? সত্যিকারের প্রেম বলুন। বলবে না? না বাবা বলছে বলবে না, মায়েরা বলছে বাবা যদি করেও থাকি তো আমি বলবো নাকি। কটা প্রেম করেছি না করেছি বলা যাবে না, বলে প্রেম করবো নাকি? শুনে রাখো, তোমরা যারা প্রেম করেছো 99% ফেল করেছো। ওসব প্রেম বলে না, ওসব ক্ষণিকের আনন্দ বলে, কিছু মনে করো না। সত্যিকারই বললাম, সত্যিকারের প্রেম করা এত সহজ নয়। সত্যি প্রেম যদি সবাই করা শিখে যেত, তাহলে অলিতে গলিতে রাধারানী ঘুরে বেড়াতো।
রাধারানী বিশ্বব্রহ্মাণ্ডে একজনই আছেন, তিনি হচ্ছেন রাধারানী। সবাই রাধারানী হবে না। 1000 জন যদি প্রেম ভালোবাসা করে, একজন সত্যিকারের ভালোবাসতে পারে। আর 99.999 শুধু ফুর্তি আনন্দ। বলে রাখলাম, এটা সত্যি কথা বাবা, হজম করতে শিখুন। সত্যি কথা, একদম সত্যি কথা। কৃষ্ণকে ভালোবেসে রাধার কি দশা, এ তো কৃষ্ণ জানতো না, জানে না তো। 100 বছর যে কৃষ্ণ ছেড়ে দিয়ে চলে গেছে রাধারানীকে, 100 বছর ধরে রাধারানীর ভেতরটা কি হয়েছে কোনোদিন কৃষ্ণ জানে? আবার রাধারানী কোনোদিন জানতে চেয়েছে যে কৃষ্ণ দূরে গিয়ে সেও কত কষ্ট পেয়েছে? কেউ জানে না, কেউ জানে না কারোর কথা। তাই দুজন দুজনের কথা জানার জন্যই তো দুজন দুজনের মধ্যে মিশেছে। তবেই তো রাধা কৃষ্ণ এক হয়েছে, এক হয়ে তো সোনার গৌরাঙ্গ রূপে এসেছে। এসে তবেই না বুঝতে পারলো যে আমাকে ভালোবেসে রাধার কি কষ্ট হয়েছে। রাধার বিরহ বোঝা এত সহজ নয় বাবা। মনের মধ্যে জটিলতা, কুটিলতার সংসারের চাপ নিয়ে রূপ রস শব্দগন্ধ স্পর্শের মধ্যে থেকে রাধার ভালোবাসা বোঝা যাবে না। তাকে ভালোবাসতে গেলে, তার বুঝতে গেলে তার মতো হতে হবে। পদ্ম ফুল জানে না তার কোরকের মধ্যে, তার ওই হলুদ পরাগের মধ্যে কত মধু আছে। সে মধুর স্বাদ কে জানে? ভ্রমর জানে, মৌমাছি জানে। তেন আমার মহাপ্রভু হচ্ছে সেই মৌমাছি, যে রাধা কৃষ্ণ প্রেম পদ্ম থেকে সেই প্রেম রূপী মধু সুধা আমাদের জন্য দিয়েছে। সেই মধু সুধা দিয়েছিল বলে আজকে তার প্রেমে মজে গিয়ে আজকে আমরা কীর্তন শুনতে আসছি। তার প্রেমে মজে গিয়ে আমরা কীর্তন শুনতে আসছি। সে সবার চরণ ধরে প্রেম দিয়েছে, এমনি নয়, এমনি এমনি নয়। রাধার প্রেম ঋণটা শোধ করার জন্য সে এসেছে। তাই বীরচন্দ্র প্রভু লিখছেন যে যে প্রেম পাওয়ার জন্য ব্রহ্মা গুল্ম লতা হওয়ার চেষ্টা করেছে, যে প্রেম পাওয়ার জন্য উদ্ধব পাথর হওয়ার চেষ্টা করেছে, সেই প্রেম পাওয়ার জন্য আমাদের কোনো কিছুই করতে হলো না। আমাদের চরণ ধরে ধরে গৌরাঙ্গ প্রেম দিয়ে দিল। এর থেকে বড় ভাগ্য, সৌভাগ্য তোমাদের কি হবে? তাই গৌরাঙ্গ বলে ডাকো। ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। প্রভু আমার বীর চন্দ্রিকায় সেদিন দিনের, বীর চন্দ্রিকায় সেদিন যেদিন পায়ে ধরে বিলাইবে, বীর চন্দ্রিকায় সেদিন খালাস পাইবে প্রভু, সেদিন তুমি মুক্তি পাবে, সেদিন তুমি মুক্তি পাবে। যেদিন দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাইবে, সেদিন তুমি মুক্তি পাবে। দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাইবে, সেদিন তুমি মুক্তি পাবে। তাই রাধারানীর প্রেম ঋণ শোধ করার জন্য রাধার ভাব নিয়েই স্বয়ং গোবিন্দ আজ গৌর হয়ে চরণ ধরে প্রেম দিচ্ছে। আপনাদের ভাগ্য ভালো, আমাদের ভাগ্য ভালো যে সেই প্রেম আমরা সহজে পেয়েছি। আর একটা কথা কি জেনে রেখে দিন, সহজে পেয়েছি বলেই আজকের এত অনাদর করে রেখেছি। যে জিনিস সহজে পাওয়া যায় তার মূল্য দিতে কেউ শেখে না, আর যে জিনিসটা কষ্ট করে পেতে হয় তার মূল্য সবাই খুব বোঝে। এই যে ফ্রিতে পেয়ে গেছে হরিনাম, সবার চরণ ধরে ধরে ফ্রিতে দিয়েছে কৃষ্ণ আমার গোবিন্দ গৌর হরি, ওই জন্যই এত অবহেলা, ওই জন্যই এত অবহেলা। যদি কষ্ট করে পেতে হতো তখন বুঝতে এই প্রেম পাওয়ার জন্য কি কষ্ট করতে হচ্ছে ব্রহ্মার, এই প্রেম পাওয়ার জন্য কি কষ্ট করতে হয়েছিল হরিদাস ঠাকুরের, এই প্রেম পাওয়ার জন্য কি কষ্ট করতে হয়েছিল আমার নিতাই চাঁদের। সে কষ্ট তো পাওনি, তাই তোমাদের এত সুবিধা হয়ে গেছে।
তাই ভালো যদি জিনিস হাতের মধ্যে পেয়ে যাও, কখনো উপেক্ষা করে তাকে ছড়িয়ে দিও না। বাংলায় একটা কথা আছে না মায়েরা, যে যাচা অন্ন আর কাঁচা কাপড় কখনো ছাড়তে নেই। যদি যেচে কেউ অন্ন দিতে আসে, যদি যেচে কেউ ভালোবাসতে আসে, যদি তার ভালোবাসার সৎ আপনি বুঝতে পারেন, তাকে অবহেলা করে তাড়াবেন না, তাকে রেখে দেবে। কেননা স্বার্থপর দুনিয়ায় সবাই নিজের জন্যই ব্যস্ত। এই স্বার্থপর দুনিয়ায় গৌর শুধু আমার জন্য ব্যস্ত, আমাদের জন্য ব্যস্ত। গৌরাঙ্গ মহাপ্রভু যাতে আমরা হরি নাম বলতে পারি, আমরা কৃষ্ণ নাম বলতে পারি, আমরা মানুষের মতো মানুষ হতে পারি, সে ওই জন্যই চরম ধরে প্রেম দিয়েছে। এই বিরাট বড় স্বার্থের দুনিয়া, কেউ আপনার সম্পর্কে আসছে মানে স্বার্থ ছাড়া আসছে না, জেনে রাখবেন। একমাত্র ঈশ্বর বিনা স্বার্থে তার ভক্তদেরকে উদ্ধার করার জন্য সকল প্রেমের বস্তু প্রদান করে রেখে দিয়েছে। সত্যি তাই, ঈশ্বর ছাড়া আমাদের কেউ নাই বাবা, কেউ না। আপনি যতই ভালোবাসা করে সংসারের মধ্যে নিজেকে ডুবিয়ে দিন, কেউ কারণ নয়। যখন মরবেন সব ওই চিতার মধ্যে জ্বালিয়ে দিয়ে রেখেই আসবে, তখন বুঝতে পারবেন কে কত ভালোবাসে আপনাকে। কেউ নয়, কেউ নয়, কেউ সঙ্গে যাবে না। সুতরাং গৌরী আপনার সঙ্গে যাবে। তাই যে গৌর প্রেম দিল, যে গৌর হাত ধরে আপনাকে হরিনাম বলতে শেখালো, এই কলিযুগে জন্ম নিয়ে, বাঙালি রূপে জন্ম নিয়ে, সেই গৌরকে যেন কখনো ভুলে যাওয়া না হয়, এইটুকুই আপনাদের কাছে প্রার্থনা। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে কি গাইবো না বলে বাবা এক গান কতবার শুনবো? গানটা ভালো লাগে কি? ভালো লাগলে তাহলে গাইবো, নাহলে বন্ধ করবো। ও মায়েরা ভাল লাগে? এই যে বসে বসে গপ্প করছে, টকের গপ্প করছে, কার বাড়ি টক হয়েছে, এই যে এদিকে তাকাও, এই যে ভাল লাগে গানটা, তাহলে গাইবো কি? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। মনের গান, প্রাণের গান, এ হচ্ছে বাঙালিদের রক্তের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে জোরে। ওই লাস্টের পার্টি এসছে, ওইগুলো লাস্টে এসে ঘাড়ের ওপর বসেছে। ওইগুলো কি বললাম আর কি করলে? ওই জন্য বলি মন দিয়ে কীর্তন শোনো। নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এই গেমটা। ও মাইরা কি করলে? আমি বলেছি যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দেয়, উলুধ্বনি দিয়ে ফেললে। জিভ ফটকে বেরিয়ে গেছে বলছে কি, তোমাদেরও তাই নাকি? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি। হ্যাঁ, না ভালোবাসে, হ্যাঁ ভুল করে দিয়ে ফেলেছে, তা কি করবে? তা যখন ভালোবাসো, করতালি দিয়ে সুযোগ যখন পেয়েছো, একটু আমরা সবাই মিলে একটু হরিনাম কৃষ্ণ নাম করবো। করবেন তো মায়েরা? চলো প্রাণ খুলে একটু গান গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলো যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে এই তো প্রভাত কালে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। প্রভাত কাল দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে সেই মন আমার হয়, আমি হই তার রে। সে জন এবার হাত তুলে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ,
নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে আয় আমার প্রাণ রে আহা ভজ গৌরাঙ্গ উলুধ্বনি উলুধ্বনি লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ নিতাই গৌর হরি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। বলো আনন্দ হয়েছে? আনন্দ হয়নি? এই আনন্দ আর কোথাও পাবেন? এই পেতে গেলে আনন্দ প্রত্যেক বছর মান্দারে আসতে হবে, কীর্তন শুনতে আসতে হবে। কি আসবেন তো? আসবেন তো? ব্যাস আপনারা এলেই আনন্দ হবে। বাবা 10 কিলোমিটার সাইকেল এসছেন, আপনার চরণে প্রণাম গো। না না আপনারা দেখুন, ভক্তরা না এলে আমরা কাকে গান শোনাবো বলুন? আপনারা এই আগ্রহ নিয়ে ছুটি আসেন বলে, স্নেহ করেন, আমাকে ভালোবাসেন। এই দেখুন আমার যারা সামনে বসেছে এরা কি সব, এরা সব চেনা মুখ। এরা কীর্তন শুনে শুনে আমার মুখটাও পর্যন্ত কটা হাড় আছে মুখের মধ্যে তাও জানে, কিন্তু তবুও কীর্তন শুনতে আসে। এরা ভালোবাসে। আরে মান্দারে তো আমি আজকের থেকে আসছি না, মান্দারে বহু বছর থেকে আসছি। এই তো 5-6 বার 6-7 বার তো হয়ে গেছে, হ্যাঁ 7 বার হয়ে গেছে। বহুদিন থেকে আমি আসছি মান্দারে, অনেক দিন থেকে। হ্যাঁ জি বাংলার গান, চলুন সেই সব কিছু হবে। বসুন, ধৈর্য ধরে সব পাবে। জয় নিতাই। তো এই কথা হলো যে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ছাড়া আপনারা সেই প্রেম কখনো লাভ করতে পারবেন না। তাই বাঙালি হিসেবে যখন জন্ম নিয়েছেন, গৌর বলুন, গৌর বলুন। গৌরাঙ্গ ছাড়া গতি নেই, তাই আমাদের গৌরচন্দ্রিকার অবতীর্ণ করতে হবে। চলুন এবার আমরা লীলাটা আস্বাদন করব। আমাদের লীলা কি হবে আপনারা লিফলেটের মধ্যে পেয়ে গেছেন, আপনারা হ্যান্ডবিলের মধ্যে লেখাও আছে। তো যে লীলাটা হবে সেই লীলাটার নাম হচ্ছে ব্রহ্মমোহন লীলা। সবার হাতে হাতে আছে, দেখে নেবেন একবার। লীলাটার নাম হচ্ছে ব্রহ্মমোহন লীলা। এই লীলাটা শ্রীমদ্ ভাগবত থেকে এই লীলাটা নেওয়া হয়েছে। শ্রীমদ্ ভাগবত যাদের বাড়িতে রয়েছে সেই ভাগবত গ্রন্থ আপনারা উল্টাবেন, দেখবেন 10 নম্বর স্কন্ধে চলে যাবেন। 10 নম্বর স্কন্ধে 13-14 অধ্যায়ে এই লীলাটার বর্ণনা দেওয়া আছে। সেই লীলাটা আজকে আমরা আস্বাদন করব। আপনাদের কয়েকটা গ্রন্থের সন্ধান বা গ্রন্থের কথা বলে দিই, যে গ্রন্থগুলো আপনাদেরকে একটু জানতে গেলে পড়াশোনা করতে হবে, একটু করলে ভালো। না করলে আমরা কীর্তনীয়রা যতটুকু জানছি ততটুকু তো আপনাদের বলবোই, কিন্তু আপনারাও যদি নিজে থেকে জানার চেষ্টা করেন তাহলে আপনাদের ভালো। আস্তে মায়েরা, কথা নয়, কথা না। গৌরকে জানতে গেলে অন্তত 2টো গ্রন্থ পড়বেন, অন্তত 2টো গ্রন্থ গৌরকে জানতে গেলে। কি কি? একটা হচ্ছে চৈতন্য ভাগবত, একটা হচ্ছে চৈতন্য চৈত্রামৃত। এই 2টো গ্রন্থ অন্তত যদি আপনারা পড়েন তাহলে চৈতন্য মহাপ্রভু সম্পর্কে আপনারা ভালো করে জানতে পারবেন। আর কৃষ্ণকে জানতে গেলে 2টো গ্রন্থ পড়তে হবে। কৃষ্ণ কি বলেছে সেটা জানতে গেলে শ্রীমদ্ ভগবত গীতা পড়তে হবে। আর কৃষ্ণ কেমন সেটা জানার জন্য আপনাকে পড়তে হবে শ্রীমদ্ ভাগবত। ভাগবত আর ভাগবত গীতা, মানে ভগবত গীতা আর শ্রীমদ্ ভাগবত, এই 2টো গ্রন্থ পড়লে কৃষ্ণকে জানা যাবে। আর চৈতন্য ভাগবত চৈতন্য চৈতামৃত পড়লে চৈতন্য মহাপ্রভুকে জানতে পারবে। আর ভারতবর্ষকে চিনতে চাইলে, ভারতবর্ষকে জানতে চাইলে 2টো গ্রন্থ, রামায়ণ আর মহাভারত, এই 2টো গ্রন্থ পড়তে হবে। ব্যাস, তাহলে দেখবেন একটা কমপ্লিট একটা আইডিয়া আপনার মনের মধ্যে বসবে ভারতীয় শাস্ত্র সম্বন্ধে। তো চলুন সেই শ্রীমদ্ ভাগবত থেকে লীলাটা নেওয়া হয়েছে, ব্রহ্মমোহন লীলা। সেই ব্রহ্মমোহন লীলাটি আজকে আমরা আস্বাদন করব, সন্ধ্যাকালীন লীলা। চলুন তাহলে কথা না বলে এবার সরাসরি বৃন্দাবন চলে যাই, গিয়ে লীলাটা ভালো করে দর্শন করি। চলুন সবাই বৃন্দাবন যাই। এখানে যারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন। বৃন্দাবন বাহ, বেশ অনেকেই গিয়েছে বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবনে গেলে কি বলতে হবে? কি? রাধে রাধে।
কেন গৌর গৌর বললে হবে না? হরি হরি হরি, জয় গুরু, জয় নিতাই, হরে কৃষ্ণ, হরি বল। কি বলতে হবে? রাধে রাধে। রাধা রানীর নাম ছাড়া আপনি বৃন্দাবনের পরিমণ্ডলে ঢুকতেই পারবেন না। ওইখানে রাধা রানী মালকিন, কৃষ্ণ ওখানে কিচ্ছু করতে পারে না। কৃষ্ণের টু শব্দটি চলবে না। কৃষ্ণ পর্যন্ত থরথর করে কাঁপে, হাত দুটো করে বাপ রে বাপ, রাধা রানী যা বলবে সেটাই আমার শুনতে হবে। এই যে বাবারা, তোমরা যতই নায়কগিরি করো আর যতই কর্তাগিরি করো, তোমরাও একজনের কাছে জব্দ, সেটা হচ্ছে গিন্নি। ঠিক কিনা মায়েরা? নায়ক জব্দ কার কাছে? নায়িকার কাছে। ওই জন্যই তো রাধারানীর চরণ ধরে কৃষ্ণ মাথায় তোলে, বাবা ক্ষমা করে দাও, বাবা ক্ষমা করো। দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার। আমরা যতই হম্বি তম্বি করি না কেন, একজনের কাছে আমরা সবাই ভয় পাই। কাকে ভয় পাই? শুধু নায়িকা বলে নয়, যাকে ভালোবাসি তাকে ভয় পাই। আমি যাকে ভালোবাসি ভয় তো তাকেই পাবো। কিসের ভয়? হারানোর ভয়, যাতে আমি হারিয়ে না ফেলি। তাই কৃষ্ণকে এমন ভালোবাসা দিয়ে বশ করে নিয়েছে রাধারানী, যে রাধারানী এখন বৃন্দাবনের মালকিন। রাধারানী যা বলবে তাই শুনতে হবে। তাই বৃন্দাবনে আপনাকে রাধারানীর পারমিশন নিয়ে ঢুকতে হবে। যদি রাধারানী অনুমতি দেয়, তবেই ধুলা গায়ে মেখে আপনি বৃন্দাবনে কৃষ্ণ প্রেম পাবেন। চলো সেই বৃন্দাবনে একবার আমরা প্রবেশ করি। গান গাইতে গাইতে আমরা গানের মাধ্যমেই বৃন্দাবন যাব। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে আমার যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। দেখবি সেথায় গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। হরি বল হরি বল। যে আমার যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। ওরে মনরে 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 ওরে মনরে মনরে সেথা যাবি প্রেম কুড়াবি। পানি দাবা গরে বাবা গরে গরে সরে নিরে সরে নিদা 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 পানি দাবা গামা পা, পানি দাবা গামা পা, পানি দাবা গামা পা। সেথা যাবি প্রেমে কুড়াবি। পারে নিদা নিদা নিরে রে নিদা নিগারে পামা গারে সা গামা পানি ধানি ধানি দা গামা পানি ধানি দা গামা পানি ধানি দা বসা ধানি 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 দা পানি দা গামা নি দা পা পানি সা। সেথা যাবি প্রেমে কুড়াবি। আর রাধা কৃষ্ণের
দেখতে পাবি, সেথা যাবি প্রেমে পুরাবি রাধা কৃষ্ণের দেখতে পাবি। এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত, বিখ্যাত না? যেমন আপনার আমাদের কলকাতার কি বিখ্যাত? সবসময় গেলার কথা। আচ্ছা, কলকাতায় কি অন্য কিছু নেই? ভিক্টোরিয়া নেই, দক্ষিণেশ্বর নেই, রবীন্দ্রনাথ ঠাকুর নেই, কালীঘাট নেই? ওর রসগোল্লার কথা মনে হয়েছে। যার যেমন মন, আর কিছু পায় নাই, রসগোল্লা। ও মাইরা, নবদ্বীপের কি বিখ্যাত গো? আর বীরভূমের কি বিখ্যাত? টক। বীরভূমের টক, এ আমি বলবো ওই বাবা জোর গলায়। হ্যাঁ, পোস্ত আর টক হচ্ছে বীরভূমের বিখ্যাত। তারপরে নিতাই চাপ তো আছেই, তারপরে বিভিন্ন জায়গা সব রয়েছে। তাহলে প্রত্যেকটা জায়গার কিছু না কিছু একটা বিখ্যাত জিনিস থাকবে। তাহলে বৃন্দাবনের কি বিখ্যাত? বৃন্দাবনের কি বিখ্যাত বাবা? বৃন্দাবনের বিখ্যাত হলো প্রেম। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে প্রেমভূমি যদি কোথাও বলা হয়, সেটা বৃন্দাবন। তাই বৃন্দাবনে গিয়ে ধুলো মাখতে হয়। ও মায়েরা, বৈষ্ণবরা বলে দিয়েছে ব্রজ ধুলা মাখো, ব্রজ ধুলা। বলে কেন ধুলা মাখবো? বলে এটা ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। তাহলে যে গোপী পদধূলা স্বয়ং গোবিন্দ গায়ে মেখেছে, সেই পদধূলা তোমরা না মাখলে তোমাদের প্রেম হবে? সেথা যাবে প্রেম কুড়াবে আর রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথা যাবি প্রেম পুরাবি রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলা, কদম তলায় দাঁড়াইয়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়াইয়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে। রাধা মদন কদম তলায় দাঁড়ায়ে আছে, রাধা মদন মোহন যমুনা পুলিনে যেথা চলে যে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। মনরে ওরে মনরে ওরে মনরে বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे। राधे